সকালের ঘুম থেকে ভাঙলে চোখটা ডলতে ডলতে প্রথমেই যেটা মনে হয় যে আজকের ব্রেকফাস্টে কি দেব। যদি স্কুল কলেজ বা অফিস গোয়ার্সরা যারা থাকেন তাদের জন্য বেশি চিন্তা, যারা করে দেয় এই টিফিনটা বা মায়েরা, তাদের জন্য কিন্তু বিশেষ একটা চাপের বিষয় যে আজকের টিফিনে আমি কি দেব বা ব্রেকফাস্ট আজকে কি বানাবো। তা আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা হেলদি, টেস্টি এবং খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনি রেডি করে নিতে পারেন যদি সামান্য কিছু উপকরণ আপনার কাছে থাকে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন আহারে বাহারে, আমি আপনাদের প্রিয় কেকা। আজকের রেসিপি হচ্ছে পনির পরাঠা। পনির পরাঠা করার জন্য পনির তো অবশ্যই লাগবে, আর পনিরটাকে না আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আপনি হাতে স্ম্যাশ করেও নিতে পারেন, তবে গ্রেটারে করলে এটা পনির পরাঠার একটা সমস্যা হচ্ছে একটু সাইড দিয়ে না ফেটে যায়, তা সেটা যেন না হয় তার জন্য গ্রেটারে গ্রেট করে নিলে বেটার আপনি রেজাল্ট পাবেন। ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি মাঝারি মাপের একটা পেঁয়াজ, আর একটু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি একটা গাজর। আর আমি না একটা ভেজ রেসিপি দিয়েছিলাম পনিরের, সেই পনিরের রেসিপিটা জন্য আমি একটা মশলা তৈরি করেছিলাম। সেই মশলাটা তো সবটা লাগেনি, তো সেই মশলাটা আমার কাছে থেকেছিল। আর এই মশলাটা যদি আপনার শিখতে হয় তাহলে অবশ্যই আপনাকে স্পাইসি ভেজ পনিরের রেসিপিটি আপনাকে দেখতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে এই মশলাটা কিভাবে আমি তৈরি করেছিলাম সেটা আপনারা দেখে নিতে পারবেন। আর এই মশলাটাকে কিন্তু সুন্দর গ্রাইন্ড করে রেখে দিয়েছি। আর এই মশলাটা দেখুন, এটা সেই মশলাটা আমি পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু জোয়ান। আর এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। পনির পরাঠার একটা সমস্যা হচ্ছে পনির পরাঠা না সাইড দিয়ে ভেঙে যায়, তার জন্য এটাকে কিন্তু একটু অন্যরকমভাবে আমি স্টাফিং করব। আর এখানে কিন্তু আপনি ময়দা নিতে পারেন, তবে আমি এখানে কিন্তু ঘরে যে আমরা আটা রুটি খাই, আমি কিন্তু সিম্পল ওয়েতে সেই আটাটাকেই মেখে নিয়েছি। আপনি চাইলে ময়দা দিয়ে করতে পারেন, তবে সকালবেলা তাড়াতাড়ি করে আমি আটাটাই মেখে নিয়েছি। শুধু একটু দেওয়ার মধ্যে একটু ঘি আমি এর মধ্যে দিয়ে আরও একটু কষলে নেব, যাতে এটা খুব সুন্দর নরম একদম তুলতুলে পরাঠাটা তৈরি হয়। এটাকে কিছুক্ষণ আরও একটু মেখে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে আমি স্টাফিং করব। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রাখছি। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে তার নিউ ভিডিওর প্রথম আপডেটস আপনার কাছে সবার প্রথমে এসে পড়ে। আর এখানে দেখুন আমি লেচি কেটে নিচ্ছি। আর আমি এখন এই মুহূর্তে দুটো পরোটা করব। আর পনির পরাঠা যেহেতু একটু স্টাফিং দেওয়া হবে, আর বারবার করে বলছি পনির পরাঠার একটা সমস্যা হচ্ছে পনির পরাঠা কিন্তু একটু সাইড দিয়ে ফেটে যায়, তার জন্য একটু লেচিটা বড় করবেন। যতটা সম্ভব আপনি একটু বড় করে পাতলা করে বেলে নেবেন। পরাঠার মধ্যে যত বেশি স্টাফিং দেবেন তত পরাঠাটা খেতে টেস্টি হবে। আর পরাঠার মাঝখানে বেশি করে আমি স্টাফিং দিয়ে দু সাইড থেকে ফোল্ড করে দিচ্ছি, আবারও এদিক থেকেও দু সাইড দিয়ে আমি ফোল্ড করে ওপরে সামান্য আটা ছড়িয়ে আমি কিন্তু বেলে নেব খুব হালকা হাতে। এই পর্যায়ে আমি একটা কথা বলে রাখছি, পনির পরাঠার মধ্যে আপনি যদি পেঁয়াজ না দিতে চান সেটাকে স্কিপ করতে পারেন, তবে পনির পরাঠার মধ্যে কিন্তু একটু পেঁয়াজ দিলে খুব টেস্টি হয়। তবে পরাঠার পেঁয়াজটা একটু যতটা সম্ভব মিহি করে কাটলে ভালো হয়। আমি সুন্দর করে চৌকো মতন বেলে নিয়েছি হালকা হাতে। এবারে এটাকে কিন্তু আমি ফ্রাই করে নেব। তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে একদিক হচ্ছে আর অপর দিকে আমি আরও একটা রুটি গোল করে বেলে নিচ্ছি। এই রুটিটা যতটা পারবেন পাতলা করে বেলবেন। একটা ভিডিও করতে প্রচুর পরিশ্রম হয়। প্লিজ আপনাদের কাছে অনুরোধ করব যেন আপনারা ভিডিওটাকে একটু বেশি করে লাইক করে কমেন্টস করে শেয়ার করবেন, তাহলে অনেক থ্যাঙ্কফুল থাকবো। আর দেখুন আমি পরাঠাটাকে ভেজে নিচ্ছি ঘি দিয়ে। ঠিক আছে, আপনি এটা অয়েল দিয়েও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই সমস্ত পরাঠা ঘি দিয়ে ভেজে খেলে এটা অপূর্ব একটা টেস্ট আসে। আর ঘি দিয়ে পরোটা ভাজলে কিন্তু
মানে অনেকক্ষণ পরোটাটা নরম থাকে, পরোটাটা অনেকক্ষণ নরম থাকে। দেখছেন আমার কিচেন কি অবস্থা, মানে আমার পরিষ্কার করারও সময় নেই, কিচেনটাকে যে আগে ক্লিন করে তারপর করব সেও আমার সময় নেই। তার আগেই কিন্তু আমাকে মানে কিচেনের গ্যাস স্টোভ জ্বালিয়ে দিতে হয়, কারণ 6টার মধ্যে 6টা ডট ঘড়িতে 6টা বাজলেই সবাই কিন্তু বেরিয়ে যায়। সুতরাং একটা টিফিন খেয়ে যাবে, একটা টিফিন নিয়ে যাবে, কেউ কফি খাবে, কেউ চা খাবে। বাড়িতে কি রকম পরিমাণে মানে কাজের প্রেশার থাকে, তার মধ্যে কিন্তু এই ভিডিওসগুলো আমাদেরকে বানাতে হয়, এডিট করতে হয়, অনেক কাজ থাকে একটা ভিডিও করতে গেলে। রেডি হয়ে গেছে আমার পনির পরাঠা। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অনেক অনেক শেয়ার করবেন, লাইক করে দেবেন, কমেন্টস করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।